দেখো বাজার থেকে আজকে দাদা মাছ নিয়ে আসছে, একদম গোটা মাছ। এই যে গোটা রুই মাছ, এই দেখো লেজাটা কত বড়। হ্যাঁ, লেজা আর আছে, রিং পিসও আছে। দেখো এমনি গাদা পেটি সব রকমের মাছ আছে। হ্যাঁ, এই গাদা পেটি দিয়ে আমি আজকে রেসিপি করব। তো আমার সঙ্গে থেকে সম্পূর্ণ রেসিপি দেখো বন্ধুরা। এইখানে আমি মাছের মাথা, এই যে এখানে আছে গোটা মাছের মাথা, রুই মাছের, সেই মাছের মাথা দিয়ে, আর এই যে সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি, সেগুলো দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করব। আর এই আলু দিয়ে মাছের ঝোল করব। দেখো আমার সঙ্গে থেকে আমার পুরো ভিডিওটা দেখবে। আর এইখানে যে মিষ্টি কুমড়োর ভিতরে যে বীজটা হয়, সেই বীজটা আমি বের করে নিয়েছি, এটা চার মগজের কাজ করবে। আর এখানে দেখো মশলাগুলো নিয়ে নিয়েছি। তো চলো এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভাজা করব। এখন এক এক করে মাছগুলো ছেড়ে দিই। লেজাটাও দিয়ে দিই। একটা পেটি দিই। এরপরে দেবো আবার মাছটা। দেখো এক পাশ ভাজা হয়ে গেল, এখন আমি আস্তে আস্তে উল্টে দিই। মাছের সেরা রুই, আর শাকের সেরা পুঁই, ডালের সেরা মুসুরি। দেখো রুই মাছটাই আগে সবাই খাওয়া থেকে, বাচ্চা থেকে বড় রুই মাছ কিন্তু সবাই পছন্দ করে। আমার ছেলেরও তো ভীষণ প্রিয় রুই মাছ। এখন আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব সাবধানে আস্তে আস্তে এপিট ওপিট করে উঠিয়ে দিলাম। দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এই দেখো ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে দেব। সবগুলো আমি আস্তে আস্তে উল্টিয়ে দিয়েছি। সবগুলো ভাজা হয়ে গেছে, এই যে এখন উঠিয়ে দেব। এখন দেখো পরেরগুলো দিয়ে দিই। এই যে আগেরগুলো ভেজে উঠিয়ে নিলাম, পরে যতটুকু আছে একবারে দিয়ে দেবো। ঢাকাটা সবগুলো দিয়ে দিই, আস্তে আস্তে ভাজবো। তবুও ঠিক আছে, গরমের মধ্যে ভালো লাগে না। পরে মাছগুলো ভাজা হয়ে গেল, দেখো একদম সুন্দর ভাজা হয়ে গেছে প্রত্যেকটা মাছ। এখন উঠিয়ে দিই। মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি এই যে। আর এখন কড়াইতে তেল দিয়ে দিলাম আবার, আর একই তেলে এখন দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, দুটো তেজপাতা। জিরাটা ভাজা হয়ে গেল, এখন দিয়ে দেবো আলুগুলো। এই যে আলু আস্তে করে দিয়ে নিই, তেল ছিটে। আলুটা দিয়ে দিলাম, আলুটা ভালো করে ভেজে নিই। এখন একটু আমি লবণ হলুদ দিয়ে দেবো। লবণ, হলুদ, দেখো এখন ভালো করে নিয়ে নিলাম ভাজাটা। এদিকে আলুটা ভাজা হচ্ছে। কটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে আদা নিয়েছি। আদা লঙ্কা বেটে নেব, তারপরে এই যে মিষ্টি কুমড়োর ভিতরে বীজটা বেটে নেব। ছুলে নিয়েছি, একসাথে দেখানো যায় না, তাই ভালো করে বেটে নিই বন্ধুরা। এই দেখো আদাটা বেটে নিলাম, আর এখন এটা দিয়ে দিই, একসাথে বেটে নিই। একসাথে বেটে নিই, তারা বেটে দেখাই। এখন তো দেখো আলু ভাজা হয়ে গেছে, আর মশলাও আমার করা হয়ে গেছে। এখানে প্রথমে জিরে, ধনিয়া আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে নিই।
দেখো মশলা কি সুন্দর কষানো হচ্ছে। এবার আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ। কষাতে কষাতে আমি এগুলো দিয়ে দিই। হলুদ দিয়ে দিলাম। এখন দেবো চিনি, ঝাল লবণে ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে তারপরে ভালো করে নাড়ব। এখন ভালো করে নেড়ে দিই। বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করে দেবে। তোমরা যদি না পাশে থাকো তাহলে কেমন করে হবে বন্ধুরা? তোমরা যদি পাশে থাকো তাহলে সব কিছুই সম্ভব, মানে এগিয়ে যেতে পারবো। আর এখন দিয়ে দিচ্ছি এই যে চারমগজ আর হলো ইসে বাটা, আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। পাটায় বেটে নিয়েছি। পাটায় বাটার মশলার খাওয়ার স্বাদই আলাদা। বাটা মশলা এখন সব কিছুতেই তো গুঁড়ো মশলা, তার মধ্যেও মাঝে মধ্যে পাটায় বেটে রান্না করি, খেতে খুব ভালো লাগে। মশলাটা দেখো সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দিই। মশলার থেকে তেলও বেরিয়ে গেছে। মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। মশলা জলের সাথে মানে একবারে আলু মশলা সব কিছু ভালো করে মিলিয়ে দিই। দেখো মাছের ঝোলটা কিন্তু আমার সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো সুন্দর করে সবগুলো মাছ দিয়ে দিলাম। রুই মাছের রেসিপি দেখো, অনেক দিন পর রুই মাছের রেসিপি করলাম। সবগুলো মাছ দিয়ে দিলাম একে একে করে। এক থালা মাছ। আলু প্রত্যেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখো এখন ঝোলটা ফুটুক, এখন গরম মশলা দেবো আমি। এখন গরম মশলা দিয়ে দিই। এখন ঢেলে দেব। সব হয়ে গেছে সম্পূর্ণ। এখন নামিয়ে দেবো। তোমরা এরকম কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলো। হয়ে গেছে, এখন নামিয়ে দিই। এই তো বন্ধুরা মাছ, রুই মাছের রেসিপি নামিয়ে দিলাম। আর কেমন লাগলো বন্ধুরা জানিও। অনেক সুন্দর কালার হয়েছে, রান্নাটাও কিন্তু অনেক ভালো হয়েছে, কিন্তু এই মোবাইলে বোঝা যাচ্ছে না বন্ধুরা অতটা। তো তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক